কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে মান রব্বুকা না, ইমাম মুসলিম বলে মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদা রাজুলি মুহাম্মাদিন, বলো যেই নবীর উম্মত বানায় তোমাকে আমি হিন্দু বানায় দিয়েছিলাম, ওই নবীর রঙে কতটুকু রঙিন ছিল বলো। আমি শরীয়তপুরের ওলামাদেরকে বলতেছি, বুখারী নিয়ে আসেন, আমি খুলে দেখায়া দেই 10 জায়গায়, এক জায়গায় না, 10 জায়গায় দেখায়া দেব। কিতাবুল জানায়েজ পারা নাম্বার 5, বাপ হইল ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। এই বাপের ভিতরে ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন। কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদা রাজুলি মুহাম্মাদিন, বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। যে বন্ধুর রঙে রঙিন হওয়ার কারণের জন্য আমি তোমাদেরকে এত বড় ফ্যাসিলিটি দিছিলাম, বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে সম্মান দিছিলাম। এক রাত্র দিছি তো 83 বছর। ওলামা দেখা দুনিয়ার কাউকে এক রাত্র না, এক বছরের বদলায় 83 বছর দিছে কিনা? তোমাদেরকে তো এক রাত্রের বদলায় 83 বছর দিছিলাম। কি কারণে? আমার বন্ধুর উম্মত, আমার বন্ধুর আমার বন্ধুর আমার বন্ধুর উম্মত। তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। ও যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল তুই কবরে যায় কি করে জবাব দিবি? তোর গায়ে তো ব্রাজিলের গেঞ্জি, তোর গায়ে তো আর্জেন্টিনার গেঞ্জি, তুই তো খেলায় আসক্ত, তুই তো নবীর প্রেমে আসক্ত না, তুই তো নবীর আদর্শে আসক্ত না। যেই নবী 23 বছর চোখের পানি ঝরাইল, আমি দলিল দিতেছি, 23 বছর চোখের পানি ঝরাইছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করতে মা জালা আওয়াকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে 23 বছর তোর জন্য চোখের পানি ঝরাইল। মুদ্দাসসির নাযিল হইতে দেরি, কাঁদতে দেরি করেন না। আম্মা জান জিজ্ঞাসা করছে আপাত কি জাম্মালতুকি ওয়া আনতাল খারিজ, কাঁদেন কেন? আপনাকে তো কম্বলে রেখে দিলাম, আপনি বাহিরে কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে আর বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনবির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজদা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। বলছে কাঁদেন কেন? বলছে আমাকে তো বলতেছে আল্লাহর বরত্ব বলতে, দাওয়াত দিতে, মান আদউ ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, আমার কথা কে শুনবে? মক্কা তো 360 পূজারি। আম্মা জান বুকে নিয়ে বলছে আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, আমি গ্রহণ করব, তারপর আপনার চোখের পানি থামুক। বলছে খাদিজা চোখের পানি থামবে না। লাফিফিল ফিরাশ ফালা নাওমা ওয়ালা রাহাতা বাদাল ইয়াওম, বিছনা গোটা ফেল, আজকের পরে ঘুম আর নাই, শান্তি নাই। 23 বছর কান্না। যে রাসূল যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাইতেছেন, জিবরিল জিজ্ঞাসা করতেছে এখন কাঁদেন কেন? বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? আমি তো বুঝাইতে পারতেছি না আমাদের ভিতরে ভাষা। ও যুবক, আমি যদি পারতাম তোর সিনা ফাইয়া ঢুকায় দিতাম। রাসূল তো বলতেছে আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? আল্লাহ খবর পাঠাইতেছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আমি একা ছাড়বো না, আমি রাখবো, আপনি চলে আসেন।
যিনি এখনো কাঁদেন, যিনি এখনো কাঁদেন, হাজারো আল্লাহওয়ালা প্রমাণ দিছে এখনো কবরে কাঁদে, উম্মতের জন্য কাঁদেন। আমি পুরো টিম নিয়ে আসতে পারবো, টিম এখানে 12-14 জনের টিম এক স্বপ্ন দেখছে একই রাত্রে, আল্লাহর রাসূল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছি। বাংলাদেশের উম্মত সাদা সিধা, বাংলাদেশের উম্মত সহজ সরল, আমার বাংলাদেশের উম্মতকে ঈমান ছিনায় নিতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এক এক স্লোগান দিয়ে আমার বাংলাদেশের উম্মতের ঈমানকে ছিনায় নিয়ে যাইতেছে। সরল আর সহজ পায়া, সাদা আর সিধা পায়া আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছে। হায় হায়, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শোনায় দিই আজকে হাদিসটা পুরাটাই, ঠিক না? ওলামা বিরুদ্ধে লেখলে লেখক, তাতে কি আসে যায়, ঠিক না? সবাই হাতেই সব কিতাব পড়বে এরকম তো কোনো কথা না, ঠিক না? হ্যাঁ, দেখি একটু দিলে লাগে কিনা জান্নাত। আল্লাহর রাসূল বলে জান্নাত যদি তুমি চিনতে, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চিনছে ওর রাত্রে ঘুম আসে। এই জন্য আল্লাহওয়ালারা রাত্রে ঘুমাইতে পারেন না। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, किसी को खाने में मजा, किसी को सोने में, কেউ ঘুমানে মজা পায় আর কেউ ঘুরা ঘুরা খাওয়ায় মজা পায়। যেমন দেখলাম আপনাদের এখানেও আসতে আসতে বহু জায়গায় দেখলাম খাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, ঠিক না? দূর দূর থেকে মানুষ খাইতে আসে, ঠিক না? কেউ খাওয়ায় মজা, কারো ঘুমে মজা। हमें मजा आता है आखिर रात की रोने में। আল্লাহওয়ালারা বলেন আমাদের মজা আসে শেষ রাত্রে কান্নার ভিতরে। কেননা ওনাদের ঘুম আসে না, জান্নাত ঢুকে গেছে ভিতরে, জান্নাতের কারণে ঘুম আসে না। ও যুবক, তুমি দুনিয়া নিয়ে খুশি? কোরআন তো এটাই চিৎকার দিতেছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও সখীপুরের মানুষ, ও শরীয়তপুরের মানুষ, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। ঠান্ডা থাকলে আমার আওয়াজ শেষ পর্যন্ত যাবে। ও শরীয়তপুরের মানুষ, আওয়াজ যায় না, যায় না? ভালো আওয়াজ, বিলকুল আওয়াজহীন, তাইলে আওয়াজ যাবে, দরকার হবে না লাউড স্পিকারের। ও শরীয়তপুরের মানুষ, ভালো মতে বোঝেন, ভালো মতে। জান্নাত চিনলে রাত্রে আর ঘুম আসবে না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। জানি না স্পিকার কখন চালু হয়, একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কি উদাহরণ? যারা প্রবাসে থাকে, প্রবাসে যখন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, বাজার সদায় কমপ্লিট হয়ে যায়, আর লাগেজ লুগেজ বান্দা শেষ হয়ে যায়, জিজ্ঞাসা করেন আর ঘুম আসে না। কি আর কি আর কি? প্লেনে উঠলে মনে হয় পাইলট আস্তে আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়ে আমি চালায় তাড়াতাড়ি ঢাকা যাই, ঠিক না? হ্যাঁ, কেন? বাড়ি এইখানে ঢুকে গেছে, বাড়ি কি বাড়ি ঢুকে গেছে, জান্নাত যা ঢুকে গেছে ওর ঘুম আসে। কসম খোদা, জান্নাত আমরা চিনি না। যুবক, তুমি জান্নাত চিনো, তুমি চিনো যৌবনের নিশা, তুমি জান্নাত চিনো না। তুমি জানো না জান্নাতে কি আছে তোমার জন্য। আমরা জানি না জান্নাতে কি আছে।
চলেন একটা দুইটা দেখাই, দেখি দিলে লাগে কিনা। হয় যুবক, জান্নাতে সব আছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে, যা চাবে, যা চাবে। এখন মনে চায়, ঠিক না? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? না না, ওরা বোঝে নাই, ঠিক না? যুবকরা মনে হয় বোঝে নাই। মনে চায় কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও। বাঙ্গা বলবো, সারাদিন নেটের ভিতরে দেখে অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, মনে চায়, ঠিক না? না চায় না? কি চুপ হয়ে গেলে কেন? মনে চায় না, কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও। খালি খালি জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার। মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে ওটা তোমার। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটাও তোমার। এখন চোখে লাগে সখীপুরে, ঠিক না? আরে চোখে লাগে না লাগে না? হ্যাঁ লাগে চোখে। বাঙ্গা বলবো, বাঙ্গা চোখে লাগে না লাগে না? আরে যুবকরা কি বলে চোখে লাগে? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না, মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো, করতে বুঝবো। একটাও বোঝে নাই। চোখে লাগে না লাগে না? বেশি তাকাইলে কি দেখায়? একবারে সাইজ, ঠিক না? তোর মা বোন নাই, গালিও দেয়, ঠিক না? শরীয়তপুরের বাসায় বিলকুল কাঁচা গালি দেয়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। চিরদিনের জন্য আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মিলবে। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন বিরুদ্ধ কোনোদিন হবে না। আনতাশিখু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতে বানায় রাখছেন আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্কই তো চিনে না, বুঝবোটা কি, ঠিক না? মুস্ক চিনেন? রুটিন করে জিজ্ঞেস করলেন মুস্কটা, হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাঠ পর্যন্ত পিওর কাঁচা জাফরান। আসে আসে আমি চিনি শরীয়তপুরের কিছু লোক স্পেনে থাকে, আমি দেখা আসছি ওদেরকে বার্সেলোনা। ওদেরকে জিজ্ঞাসা করেন স্পেনের জাফরানের খেতে গেলে কেমন মনে হয়? কাঁচা জাফরান দিয়ে বানাবে, কমর থেকে কাঠ পর্যন্ত কাঁচা জাফরান, চেহারাটা হোয়াইট কাপড় দিয়ে, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কিরে তো হাসেও না দিবি না, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে যাবে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো, ওই যে মাথার উপরে কুচি, এই কুচি লাগানো 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন মানুষ সৃষ্টি করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়ে ডিজাইন করবে। এই ডিজাইনটা কে করছে? কে করছে? কে করছে? কি দিয়া করছে? কুদরত দিয়া করছে ডিজাইন।
ঠিক আমাদের কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে কুদরত দিয়া। 3 কিলোমিটার গেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা আল্লাহ রসুল বসে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ ফাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যখন হাসি দিবে, হয় যুবক হাসি দেখা 30 বছর তোমার হুঁশ থাকবে না, তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু খালি তাকাই থাকবে। গালে চিমটি দিয়ে তোমার হুঁশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। ফিডার ফায়দা করতে বলবো, আর বয়স বুড়ারা তো বিয়া শাদী করে নাই, করতে বুঝবো, ঠিক না? গালে চিমটি দিয়ে বলবে শুধু হাসি। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই, তুই হাসি দেখা তাকায় রইলি 30 বছর, জলদি আয়। আল্লাহ রাসূল বলেছে বাজাগা সামআতি আবহুল্লাহ সারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানি গুনা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। ও যুবক, বাবা ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? কি মনে হয় দিবেন না, ঠিক না? বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি অগরে শিখান না, বুজুর্গ হয়ে যাইব। ওই যে বয়ে রয়েছে, মধ্যে মধ্যে বয়ে রয়েছে, যুবক করে জিজ্ঞাসা করেন পাইলে বুজুর্গ হয়ে যাইব না চুমা দিব? আজকেই তো ডেলি চোর 2, 4, 10 বার ডেলি চুমা দেন মোবাইলে টাচ করে। জিজ্ঞাসা করে জিজ্ঞাসা, ঠিক না? ওরা বুঝি ঠোঁট পাইলে চুমা দেওয়া ছেড়া দিব, ঠিক না? ওই যে দেখেন পিসাব আছে, পিসাব 40 বছর ঠোঁট ধরে বয়ে থাকে, তারপরে ঠোঁটে চিমটি কেটা হুঁশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহ বানায় রাখছে। দুনিয়ার মতোই মাটির জান্নাত না, জান্নাতের মাটি হলো মুস্ক, তুরাবুহাল মিস্ক। জান্নাতের গাছ হলো জাফরান। জান্নাত বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিবে, মুলকান কাবীরা, বড় রাজত্ব, সবচেয়ে ছোট বিলাসারি আমসালি দুনিয়া, দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোটটা ওটা বাঙালি পাবে না, বাঙালিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ও বাঙালি না। শরীয়তপুরের মানুষ, নামই হলো শরীয়ত, ঠিক না? হ্যাঁ, ওইখানে আবার ব্রাজিলের গেঞ্জি আসে কি করে, ওইখানে আর্জেন্টিনার গেঞ্জি হয় কি করে, ওইখানে ব্রাজিলের ফ্ল্যাগ লাগে কি করে। আমি শেষ জায়গায় চলে আসছি, আমি শেষ জায়গায় চলে আসছি, কেননা কুয়াকাটার হুজুরও মনে হয় পৌঁছে গেছেন। আর লম্বা করতে চাইতেছি না, কান দিয়া শুনেন। যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। কি? দুটা জিনিস, আল্লাহর হুকুম মানতে হবে। দ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হতে হবে। যুবক, ভালো মতে বোঝো, আপনারাও ভালো মতে বোঝেন। কবরের প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন, জোরে বলেন। ইমাম বুখারী মানতে রাজি না, ইমাম মুসলিম মানতে রাজি না। আপনি যদিও বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, আমিও মানতে রাজি না, ইমাম বুখারীও মানতে রাজি না।
কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে মান রব্বুকা না, ইমাম মুসলিম বলে মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো যেই নবীর উম্মত বানায় তোমাকে আমি হিন্দু বানায় দিয়েছিলাম, ওই নবীর রঙে কতটুকু রঙিন ছিল বলো। আমি শরীয়তপুরের ওরা আমাদেরকে বলতেছি বুখারী নিয়ে আসেন, আমি খুলে দেখায় দেই 10 জায়গায়, এক জায়গায় না, 10 জায়গায় দেখায় দেব। কিতাবুল জানায়েজ পারা নাম্বার 5, বাপ হইল ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। এই বাপের ভিতরে ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন। কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। যে বন্ধুর রঙে রঙিন হওয়ার কারণের জন্য আমি তোমাদেরকে এত বড় ফ্যাসিলিটি দিছিলাম, বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে সম্মান দিছিলাম। এক রাত্র দিছি তো 83 বছর। ওরা আমার দেখা দুনিয়ার কাউকে এক রাত্র না, এক বছরের বদলায় 83 বছর দিছে কিনা? তোমাদেরকে তো এক রাত্রের বদলায় 83 বছর দিছিলাম। কি কারণে? আমার বন্ধুর উম্মত, আমার বন্ধুর আমার বন্ধুর আমার বন্ধুর উম্মত। তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। ও যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল তুই কবরে যায় কি করে জবাব দিবি? তোর গায়ে তো ব্রাজিলের গেঞ্জি, তোর গায়ে তো আর্জেন্টিনার গেঞ্জি, তুই তো খেলায় আসক্ত, তুই তো নবীর প্রেমে আসক্ত না, তুই তো নবীর আদর্শে আসক্ত না। যেই নবী 23 বছর চোখের পানি জড়াইল, আমি দলিল দিতেছি, 23 বছর চোখের পানি জড়াইছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আওয়াকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে 23 বছর তোর জন্য চোখের পানি ঝরাইল। মুদ্দাসসির নাযিল হইতে দেরি, কাঁদতে দেরি করেন না। আম্মা জান জিজ্ঞাসা করছে আপাত কি জাম্মালতুকি ওয়া আনতাল খারিজ, কাঁদেন কেন? আপনাকে তো কম্বলে রেখে গেলাম, আপনি বাহিরে কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে আর বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনবির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজদা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। বলছে কাঁদেন কেন? বলছে আমাকে তো বলতেছে আল্লাহর বরত্ব বলতে, দাওয়াত দিতে, মান আদউ ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, আমার কথা কে শুনবে? মক্কা তো 360 এর পূজারি। আম্মা জান বুকে নিয়ে বলছে আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, আমি গ্রহণ করব, তারপর আপনার চোখের পানি থামুক। বলছে খাদিজা চোখের পানি থামবে না। লাফিফিল ফিরাশ ফালা নাওমা ওয়ালা রাহাতা বাদাল ইয়াওম, বিছনা পড়া ফেল, আজকের পরে ঘুম আর নাই, শান্তি নাই। 23 বছর কান্না। যে রাসূল যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাইতেছেন, জিবরিল জিজ্ঞাসা করতেছে এখন কাঁদেন কেন? বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? আমি তো বুঝাইতে পারতেছি না, আমাদের ভিতরে ভাষা। ও যুবক, আমি যদি পারতাম তোর সিনা ফাইয়া ঢুকায় দিতাম। রাসূল তো বলতেছে আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? আল্লাহ খবর পাঠাইতেছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আমি একা ছাড়বো না, আমি রাখবো, আপনি চলে আসেন।
যিনি এখনো কাঁদেন, যিনি এখনো কাঁদেন। হাজারো আল্লাহওয়ালা প্রমাণ দিছে এখনো কবরে কাঁদে, উম্মতের জন্য কাঁদে। আমি পুরো টিম নিয়ে আসতে পারবো, টিম এখানে 12-14 জনের টিম এক স্বপ্ন দেখছে একই রাত্রে। আল্লাহর রাসূল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছি। বাংলাদেশের উম্মত সাদা সিধা, বাংলাদেশের উম্মত সহজ সহল। আমার বাংলাদেশের উম্মতকে ঈমান ছিনায় নিতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক এক স্লোগান দিয়ে আমার বাংলাদেশের উম্মতের ঈমানকে ছিনায় নেওয়া যাইতেছে। সরল আর সহজ পায়া, সাদা আর সিধা পায়া আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছে। হায় হায়, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শোনায় দিই আজকে হাদিসটা পুরাটাই, ঠিক না? ওলামা বিরুদ্ধে লেখলে লেখক, তাতে কি আসে যায়, ঠিক না? সবাই হাতেই সব কিতাব পড়বে এরকম তো কোনো কথা না, ঠিক না? হ্যাঁ।